इस धंधे की वजह से साइमन इतना बड़ा नहीं बना है, इसके पीछे कुछ बहुत बड़ा जंजाल है। ऐसा क्यों लग रहा है कि मैंने तुम्हें पहले कहीं देखा है? इस देवा को जानने के बाद भी तूने ऐसा सोचा? কি হলো, খেতে কি খুব খারাপ হয়েছে? খুব 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 ভালো হয়েছে। হঠাৎ আরতি কাকিমা ফোন করছে কেন? হ্যাঁ বলো কাকিমা। দিশা মা, হ্যাঁ রে, ভালো আছিস? একটা জরুরি দরকারে তোকে ফোন করলাম মা। হ্যাঁ বলো না, কি দরকার ছিল? আসলে আমি তোদের বাড়িতে গিয়েছিলাম, দেখলাম সেলাই করতে গিয়ে তোর মা হাতে বেশ চোট পেয়েছে রে। সূচ ফুটে একটা আঙুল বেশ অনেকটা ফুলে গেছে রে। সে কি, মা এখন ঠিক আছে? বলছে ডক্টর দেখিয়েছে? আরে না না, চোটটা তেমন গুরুতর নয়, তবে আঙুলটা অনেকটা ফুলে গেছে তো, তাই হাতের কোনো রকম কাজ করতে পারছে না। এদিকে অনেকগুলো কাজের অর্ডার এসেছে রে, সব কালকেই ডেলিভারি দিতে হবে। কিন্তু আমি বুঝতে পারছি না, মা ওই হাত নিয়ে কাজটা করবে কি করে? সেটাই তো কথা, তোর মা তো তোকে ফোন করতেই বারণ করেছিল, কিন্তু আমি আর কোনো উপায় না পেয়ে তোকে ফোন করলাম। দিশা, তুই তো সারা জীবন তোর মা বাবার পাশে থেকেছিস, দেখ না মা, কোনোভাবে যদি ম্যানেজ করে অর্ডারের কাজটা একটু সাহায্য করতে পারিস। কিন্তু কাকিমা, মানে আমি চাইলেও মাকে ওখানে গিয়ে সাহায্য করতে পারবো না। হ্যাঁ রে, আমি তোর অসুবিধার কথাটাও বুঝতে পারছি, কিন্তু কি জানিস মা, কালকেই অর্ডারগুলো ডেলিভারি দিতে হবে, আর ডেলিভারিটা না দিতে পারলে অনেকগুলো টাকার ক্ষতি হয়ে যাবে রে। আচ্ছা ঠিক আছে, বলছি আমি রাখলাম এখন, আমি তোমায় জানাচ্ছি। হ্যাঁ, কি করবো না করবো সব জানাচ্ছি, রাখছি। হ্যাঁ হ্যাঁ, রাখ মা, রাখ। কিন্তু এখন তো আমি বাড়ির বাইরেও যেতে পারবো না, তাহলে মায়ের অর্ডারের কাজগুলো করবো কি করে? আচ্ছা, বিয়ে হয়ে গেলে কি মেয়েরা এতটাই পর হয়ে যায় যে মা বাবা কোনো সমস্যা হলে তাকে কিছু বলতে পারে না? আরে না না দিশা, তা নয়, আসলে সৌমুই। কি সৌম? আমি বুঝতে পারছি না, এইসবের মধ্যে সৌমবাবুকে কেন টানছো তুমি? আচ্ছা মা, এতদিন তোমাদের কিছু হলে ডক্টর দেখানো থেকে শুরু করে ওষুধ আনা থেকে শুরু করে সবটা আমি একা হাতে সামলেছি। আজকে তোমার এত বড় একটা চোট লাগলো, তুমি আমাকে জানাতে পারলে না, ফোনে একবার ইনফর্ম করতে পারলে না, আমাকে আরতি মাসির থেকে জানতে হলো সবটা। আরে বাবা, তা নয় রে, তা নয়, আমি তোকে নিজেই বলতাম, কিন্তু তার আগেই তো সৌম। ম্যাডাম ভয়ঙ্করী, এদিকে এসো একবার। মনে হয় সৌম্যবাবু ডাকছে। মা, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গিরিদা, সাবধানে ওই পার্সেলটা দিকে নিয়ে এসো, সাবধানে। আসুন আসুন, নিচটা ধরো, এখানটা রাখুন। বাস 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 বাস, থ্যাংক ইউ দাদা। বলছি, আমি ডাকছিলেন? দা ভাই, এটা কি গো? নতুন কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট নাকি? আরে না না, এটা আমার কিছু নয়, এখানে অন্য একটা জিনিস আছে। সারপ্রাইজ। গিরিদা খোলো, একটু আমাকে হেল্প করো। হ্যাঁ, এই তো। কাছাকাছি পেলে
আমার মায়ের মেশিন, এটা এখানে কি করছে? খুব তো বলেছিলে নিজের পায়ে দাঁড়াতে চাও, নিজের মা বাবার পাশে দাঁড়াতে চাও, সংসার চালাতে চাও রোজগার করে, অনেক তো কথা বলেছিলে, করো এবারে। এই হলো তোমার মায়ের সেলাই মেশিন, আর এইগুলো হচ্ছে তোমার মায়ের সেলাইয়ের অর্ডার। কামান, তাড়াতাড়ি করে শুরু করে দাও। পড়ে গেল, দু একটা পড়লে কিছু হবে না। এই রুটিগুলো তো সব জ্বলে গেছে জিপিএস। হায় ভগবান, আলু ভাজাটাও তো পুড়িয়ে ফেলেছো। তুমি কি করছো বলো তো দেখি। শোনো আমাকে। না 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 না, আজকে রান্নার দিকে একদম তুমি আসবে না। দেখো তোমার আঙুলের অবস্থাটা দেখো। আজ ওই রুটি আর এই তন্দুরি আলু ভাজা, এই হলো আমাদের মেনু। একটা হাতে লেগেছে, বাকি আঙুলগুলো তো এখন আস্ত আছে। আস্ত থাকলে তো হবে না, সুস্থ থাকাটাও তো জরুরি। মৃণাল, মৃণাল, তোমার যদি কিছু হয়ে যায় না, তাহলে তোমার এই গৌরী প্রসন্ন হয়ে না এক মুহূর্ত সময় লাগবে না গৌরী অপ্রসন্ন হয়ে উঠতে। ভগবান ঠাকুর, মানে সারা দিন শুধু ভাজলাম না, তোমার যে এত ফুর্তি ফাটটা কোথা থেকে আসে আমি বুঝতে পারি না। তুমি হাত দেবে না, তুমি ছাড়ো 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 না, তুমি ছাড়ো, তুমি এইদিকে এসো, এদিকে এসো। আমি বলছি না হাতের কি অবস্থা, এদিকে এসো। শোনো মৃণাল, এটা না ফুর্তি না, বুঝলে? এটা ফুর্তি না, এটা হলো আজকে না অনেকদিন পর মনটা একটু অন্যরকম লাগছে। কি বলতো, দেখলে না সমুর মতন এরকম একজন সেলিব্রিটি মানুষ, সে কেমন হাসি মুখে আমাদের এই ছাপোষা সংসারে, আমাদের এই সাধারণ লোকের একটা বাড়িতে দুদিন কেমন কাটিয়ে গেল। জানো মৃণাল, আমার মন একটা কথা বলছে, এই দিশা আর সমুর রিলেশনশিপটার মধ্যে প্রথম দিকটায় যতই অশান্তি হোক না কেন, আমার মন বলছে জানো শেষটায় না সব ভালো হবে। ওরা দুজন দুজনকে বুঝবে, জানো, ওরা দুজন দুজনকে ভালোবাসবে। এটা কিন্তু আমার মন বলছে। তাই যেন হয়। জানো, আমিও একটা জিনিস লক্ষ্য করেছি, ওদের না একে অপরের প্রতি একটা অদ্ভুত টান আছে। হ্যাঁ, আমার মেয়েটা ঠিক দেখবে ওই সংসারে মানিয়ে গুছিয়ে নিতে পারবে, ওরা ভালোই থাকবে দুজনে। আমারও তাই মনে হয়। কিন্তু আমার জীবনটা তো অগোছালো হয়ে গেল আন্টি, তার কি হবে? আপনি সত্যি বলছেন? আমি কাজটা করব? কি অদ্ভুত কথা বলো তো। আমি মিথ্যা কথা বলতে যাবো কেন? আরে এইসব শাড়ি ব্লাউজ এগুলো কেন নিয়ে এলাম? নিজে পড়ার জন্য নিশ্চয়ই নয়। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কি বললে ঠিক শুনতে পেলাম না, আরেকবার। বাজে কথা, আপনি ঠিক শুনতে পেয়েছেন। হ্যাঁ পেয়েছি, কিন্তু ঝগড়া করার সময় তো একেবারে চিৎকার করে বাড়ি মাথায় তুলে না। ধন্যবাদ বলার সময় এত ভলিউম লো কেন? থ্যাংক ইউ সৌম্য বাবু। এই কথাটা তো মিনমিন করে বলছো কেন? জোরে বলো, জোরে। উফ, আমি না বুঝতে পারি না, আপনি এটা নিয়েও ঝগড়া করবেন? সত্যি বাবা, দিনকে দিন না তুই না একটা ঝগড়ুটে হয়ে যাচ্ছিস। একদম ঠিক বলেছিস। সবসময় মেয়েটার সাথে এরকম ভাবে কথা বলিস কেন রে তুই? আর নিতে পারছি না আমি, দিনকে দিন এই দাভাই বউয়ের আঁচল ধরা লোক হয়ে উঠছে। দাভাই, এটা কি করছো তুমি? কেন এই সেলাই মেশিনটা বাড়িতে নিয়ে এলে? না মানে আমি কি নিজের বাড়িতে বা শান্তিতে থাকতেও পারবো না? সারাক্ষণ এই মেশিনে ঘর 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 শব্দ শুনে যেতে হবে আমাকে? আরে তানি, তোর আবার কি হলো? গতকাল পর্যন্ত সবকিছু তো ঠিকঠাক ছিল, হঠাৎ করে তো রেগে উঠলি কেন? তানিষ্কা, তোমার ওই মাইগ্রেনের সমস্যাটা আছে না? আমি ভুলেই গেছিলাম। দেখো, এই শব্দে তোমার প্রবলেম হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার খুব প্রবলেম হয়। তুমি না একদম চিন্তা করো না, আমি এমন একটা ব্যবস্থা করব যাতে এই মেশিনের শব্দ তোমার কান অবধি না পৌঁছায়। কেমন? ফাইন। গিরি, এই মেশিনটা নিয়ে দিশার ঘরে রেখে দিয়ে যা।
বিভান, তুমি কি ব্যাপার, তুমি এখানে হঠাৎ এই সময়? জানি আমি তোমরা আমার সাথে আর যোগাযোগ রাখতে চাও না, কিন্তু আমি তো এতদিনের সম্পর্কটা এত সহজে ভুলতে পারছি না। তাই তোমার চোটের খবরটা পেয়ে আমি ছুটে চলে এলাম। দেখো বিভান, আমি তোমাকে দিশার সাথে সম্পর্ক রাখতে বারণ করেছিলাম, আমাদের এই বাড়িতে আসতে তো একবারও বারণ করিনি। আমিও তো তোমাদেরকে নিজের বাবা মায়ের জায়গা দিয়েছিলাম বলো, তাই তো আমি থাকতে পারি না, আমি বারবার ছুটে চলে আসি, কি করব? যাই হোক, কেমন আছে এখন হাতটা? এখন একটু ভালো আছে, ব্যথাটাও কমেছে। তুমি কেমন আছো বলো? হ্যাঁ, আমি শুনেছি যে ওই জাজেস প্যানেলের মিটিংয়েই তো আমার সর্বনাশ লেখা হয়েছে কাকু। আমাকে অ্যাসিস্ট্যান্ট জাজের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সে কি? জানি না আমি কিসের শাস্তি ভোগ করছি, জানি না। প্রথমে দিশাকে হারালাম, তারপর এই চাকরিটা। কাকু কাকু প্লিজ প্লিজ, তুমি পারবে, তুমি একবার ওনাদের সাথে কথা বলো প্লিজ। তুমি আমার চাকরিটা বাঁচিয়ে নাও। না বিভান, চাকরিটা বাঁচিয়ে নাও। না 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 বিভান, আমি সেটা করতে পারি না বিভান, কারণ দোষটা তোরই ছিল। যেখানে শাগনিকের মৃত্যুর সঙ্গে দিশার কোনো রকম হে ভগবান, কত কাজ বাকি আছে, আজকের মধ্যে সব শেষ করতে পারবো। আসবো? তোমার দাঁড়িয়ে আছেন কেন? আসুন না। তোমার চা। এ কি, আপনি আমার জন্য চা কেন বানাতে গেলেন? কষ্ট করে। কষ্টের কি আছে, নিজের জন্য বানাচ্ছিলাম, ভাবলাম তোমার জন্য এক কাপ বানাই। চা খেতে খেতে কাজ করলে তোমার কাজ করতে সুবিধা হবে, ঘুম পাবে না। থ্যাংক ইউ। বাহ, তোমার হাতের কাজ তো বেশ ভালো। কোনো কোর্স করেছো বুঝি? না না, মায়ের থেকেই শিখেছি। আসলে আমার মায়ের হাতের কাজ খুব সুন্দর। এত ট্যালেন্টেড মানুষ আমি সত্যি খুব কম দেখেছি। অপূর্ব সেলাই করে, আর তেমন সুন্দর গান গায়, আর এত ভালো রান্না করে না যে কি বলবো। তার কাছে আমি তো কিছুই নই। কেন, তোমারও তো অনেক গুণ, তাছাড়া রান্নাও তো তুমি ভালোই করো। হ্যাঁ, তা পারি। একটা কাজ করি, একদিন আমি আপনাকে আমার মায়ের হাতের স্পেশাল কোনো রান্না এনে খাবো, তাহলেই বুঝতে পারবেন। আমার মায়ের গুণগুলো একেবারে সমুদ্রের মতো, সেখানে আমি এক বালতি কুয়োর জল, আর কিছু না। বলছি তোমার কাজ তো অনেকই বাকি আছে দেখছি, শেষ হবে না? শেষ তো করতেই হবে, সেটা না করলে মায়ের ফেস লস হবে, প্লাস অনেকগুলো টাকার ব্যাপার, টাকার ক্ষতি হয়ে যাবে। একটা কথা বলবো? বলুন না। আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারি। এবার না না, তার কোনো দরকার নেই, আমি করে নিতে পারবো। হ্যাঁ, আমারও হাতের কাজ খারাপ না, কিন্তু আর কি বলতো, কখনো তো নিজের ছেলেদের পাশে দাঁড়াতে পারিনি, তাই তোমাকে সাহায্য করতে পারলে আমার ভালোই লাগবে। হঠাৎ কি বলতে গিয়ে থেমে গেল? এই বুড়ো বুড়ি দিশার কেসের ব্যাপারে কিছু জানে মনে হচ্ছে। দেখ বিভান, তোর বয়স অল্প, সামনে সারাটা জীবন পড়ে আছে, শেখবার সুযোগ অনেক। আমার মনে হয় তুই নিজেকে আবার নতুন করে প্রমাণ কর, এর থেকে অনেক বেটার চাকরি তুই পাবি। এই বুড়ো হেভি টেটিয়া, এত সহজে একে বাগে আনা যাবে না। না, হাল চাললেও চলবে না। কিন্তু কাকু, নতুন চাকরি পাওয়া পর্যন্ত আমি সংসার টানবো কি করে? বাড়ি, ফ্ল্যাট, গাড়ি এসব করতে গিয়ে আমি অনেক অনেক খরচা করে ফেলেছি, অনেক লোন নিয়ে ফেলেছি, EMI পর্যন্ত। বিভান, 1 মিনিট দাঁড়াও, আমি একটু আসছি। 1 মিনিট। কাকু প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি কাকু, প্লিজ কিছু একটা করো কাকু। কাকু বিভান, বলছি শোনো, তুমি ওই গুবলায়ের অন্নপ্রাশনা তোমাদের বিয়ে বাবদ আমাদের খরচা করার জন্য 50,000 টাকা দিয়েছিলে, মনে আছে তো? আমার কথাটা শোনো, ওই টাকার বেশিরভাগটাই না খরচ হয়নি, এতে 40,000 টাকা আছে। কিছু টাকা খরচ হয়েছে, সেটা আমি আর দিশা অনেকটা জমিয়ে ফেলেছি, বাকি 10,000 টাকা তোমাকে এর মধ্যে দিয়ে দেবো। আন্টি, এটা প্রয়োজন নেই আন্টি, এটা রাখো। সেই বিয়েটা তো আর হলো না,
এটা দিয়ে আপাতত নিজের ধারটা শোধ করি। এই রে, গেল 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 গেল, সব চলে পুড়ে গেল, সব চলে পুড়ে গেল। আপনি এভাবে কেন বলছেন? দেখুন, যবে থেকে আমি এই বাড়িতে এসেছি আমি দেখছি আপনি পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য কত কিছু করেন। আসলে কি বলুন তো, মায়ের কষ্ট না ছেলেদের থেকে মেয়েরাই ভালো বোঝে। তাই আপনার পরিস্থিতিটাও আমি বুঝতে পারছি। আমি দেখেছি আপনি এই বাড়িতে মন খুলে কারোর সাথে কথা বলতে পারেন না, কোনো লোকই পান না। কিন্তু চিন্তা নেই, এবার আমি এসে গেছি, আপনি মন খুলে আমাকে সবটা বলবেন। তারপর আমরা চা খেতে খেতে সেলাই করতে করতে একেবারে জমি আড্ডা দেবো, কেমন? আচ্ছা, এটা করতে পারি আমি? আপনি যখন বললেনই সাহায্য করবেন, তাহলে এই দেখুন এই দিকটা ভরাট করে দিন। হ্যাঁ, এমন চালাক মেয়ে সুযোগ পেয়ে মমসিরও কান ভাঙাচ্ছে। না 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 না, এর তো একটা পার্মানেন্ট ব্যবস্থা এবার আমাকে করতেই হবে। জানো, আমার ছেলে দুটো না খুব গুণী। শানুটা লেখাপড়ায় খুব ভালো ছিল, খুব। সমু যেরকম ভালো গান গায় সেরকম ভালো রেজাল্টও করতো। ওর খুব ইচ্ছে ছিল অনেক পড়াশোনা করবে, কিন্তু ওর বাবা এমন রোজগারের জায়গায় ওকে নিয়ে গেল যে বেচারি ইচ্ছে থাকলেও আর বেশি দূর পড়াশোনাটা চালাতে পারলো না। তা ভাই, তুমি তো মাধ্যমিক পাস। তার মানে আমার অক্ষমতার জন্য গুবলাইকে দেওয়া প্রমিস আমি রাখতে পারবো না। গুবলাইকে এই স্কুলে আবার নতুন করে অ্যাডমিশন করাতে পারবো না। ক্লাস পড়েছো বাবা? রাতারাতি গ্র্যাজুয়েট হয়ে যাবে? আপনি চিন্তা করবেন না, আমি যতদিন এই বাড়িতে আছি আমি আমার সাধ্য মতো চেষ্টা করব সমুবাবুর সব অপূর্ণ ইচ্ছে স্বপ্ন সবটা পূরণ করার। ওনার কোনো ক্ষতি আমি হতে দেব না। তো বলেছিলে নিজের পায়ে দাঁড়াতে চাও, নিজের মা বাবার পাশে দাঁড়াতে চাও, সংসার চালাতে চাও রোজগার করে, অনেক তো কথা বলেছিলে, করো এবারে। একটা শাড়িও আস্ত রাখবো না। কাজ টাজ শেষ করে খুব নিশ্চিন্তে ঘুমোচ্ছ তো দিশা?
কিন্তু কাল সকালে এই শাড়িগুলোর অবস্থা দেখে তোমার সব ঘুম উড়ে যাবে।